পুরো বিশ্ব যখন আমেরিকার নাগরিকত্ব পেতে মরিয়া, তখন আমেরিকায় থাকতে চাইছে না খোদ মার্কিনিরাই। কানাডা উত্তরাধিকার সূত্রে নাগরিকত্ব সংক্রান্ত একটি আইন পাশ করার পর সে দেশের নাগরিকত্ব পেতে দলে দলে আবেদন করতে শুরু করেছেন মার্কিনিরা। কিন্তু কেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র ছাড়তে চাইছেন দেশটির নাগরিকরা? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের একের পর এক একগুঁয়ে সিদ্ধান্তে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতাই এর অন্যতম কারণ। যুক্তরাষ্ট্র ছাড়ার পরিকল্পনা নেই, তবু হাজার হাজার আমেরিকান হঠাৎ করেই খুঁজছেন নিজেদের কানাডীয় শিকড়। কেউ পুরনো পারিবারিক নথি ঘাঁটছেন, কেউ আইনজীবী নিয়োগ দিচ্ছেন। কারণ নাগরিকত্ব উত্তরাধিকারের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রজন্মগত সীমা তুলে দিয়েছে কানাডা। ফলে যাদের বাবা মা, এমনকি দাদা দাদি বা আরও আগের কোনো পূর্বপুরুষ কানাডার নাগরিক ছিলেন, তাদের উত্তরসূরিরাও এখন কানাডার নাগরিকত্ব দাবি করতে পারছেন। 19 শতকের শেষ দিকে ও 20 শতকের শুরুতে কুইবেক থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান লাখো কানাডীয়। ফলে উত্তর পূর্ব আমেরিকার বহু পরিবারের শিকড় মূলত কানাডায়। ধারণা করা হয় ওই অঞ্চলের প্রতি 4 জনের একজন বাসিন্দার কানাডীয় পূর্বসূরি থাকতে পারে। আইনটি কার্যকর হওয়ার পর আবেদনকারীদের ঢল নামে। চলতি বছরের জানুয়ারিতে প্রায় 2,500 মার্কিন নাগরিক কানাডার নাগরিকত্ব প্রমাণের আবেদন করেন। অন্যদিকে যুক্তরাজ্যের আবেদন ছিল মাত্র 290টি। অভিবাসন আইনজীবীরা বলছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা এর কারণ। অনেকেই কানাডাকে আকর্ষণীয় বিকল্প হিসেবে দেখছেন। অনেক আবেদনকারী বলছেন তারা এখনই দেশ ছাড়তে চান না, তবে ভবিষ্যতের জন্য বিকল্প খোলা রাখতে চান। নতুন আইন কার্যকরের পর জানুয়ারিতে যেখানে অনুমোদন দেওয়া হয় 1140টি আবেদন, মার্চে তা বেড়ে দাঁড়ায় 1405টিতে। অভিবাসন কর্মকর্তাদের তথ্য বলছে, অতিরিক্ত অনুমোদনের প্রায় অর্ধেকই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। ইফফাত ইরা, স্টার নিউজ।